উমারে ফারুক আবু বকর সিদ্দিক ওই পাহাড়ের উপরে উঠলেন। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পাহাড়ের উপরে উঠলেন। ওঠার পরে বাবাজি নবী আমার সিজদাতে মাথা নত করে কান্না করে। উমারে ফারুক বলছে, নবী গো, মদিনাতে 3 দিন ধরে আপনি নিখোঁজ হয়েছেন। নবী গো, সাহাবীরা কেঁদে কেঁদে পাগল হয়ে যায়। ইমাম হাসান ইমাম হোসেন কেঁদে কেঁদে পাগল হয়। নবী গো, বাচ্চা বাচ্চা ছেলে ধুলাতে গর্বেট করে। নবী গো, সাহাবীরা এখন পর্যন্ত তারা পানি পান করে নাই, পানি পান করে নাই। নবী গো, আপনি মাথা মোবারকটা তুলুন আর জলদি করে চলুন মদিনায়। আমার নবী বলছে, উমর ফারুক, আমি মাথা মোবারক তুলব না। বলে নবী গো, কেন তুলবেন না? কিসের কারণে তুলবেন না? বলুন না, বলুন না। কিন্তু বেরাদর ইসলাম মাদার সামানিকরে বউ, এ সুরামানিকেরাও, আমার নবী বলতে, জগো মারে ফারুক, আমার গুনাহগার উম্মতকে আল্লাহ পাক আল্লাহ তাআলা যতক্ষণ জান্নাতি বলে কবুল না করবে, আমি জীবনেও সিজদা থেকে মাথা মোবারক তুলব না। আমার উমারে ফারুক বলছে, নবী গো, আমার 26 বছর বয়সে নবী গো, আপনার গর্দান কাটার জন্য তলোয়ার নিয়ে গেছিলাম। নবী গো, আপনার চেহারা মুবারক দেখার পরে, নবী গো, আপনার চেহারা মুবারক দেখার পরে আমার হাত থেকে তলোয়ার পড়ে গিয়েও নবী গো, একই ব্যক্তি কলমা পড়ে মুসলমান হয়ে গেছি গো নবী। সেই দিন থেকে নিয়ে আমার যত নেকি আছে আপনার উম্মতীদের জন্য সব নেকি দান করে দিলাম। নবী গো, আপনি একবার মাথা মোবারক তুলুন। আমার নবী মুস্তাফা মাথা মোবারক তুলেন। আবু বকর সিদ্দিক বলছেন, নবী গো, আপনি জলদি করে মাথা মোবারক তুলুন। আপনার জন্য হযরত আলী কে দেখে দে পাগল। নবী গো, আপনার জন্য উমরে ফারুক কে দেখে দে পাগল। নবী গো, নবী গো, আপনার জন্য নবী গো, খাতুনে জান্নাত কে দেখে দে পাগল। ওগো নবীজি গো, আপনি মাথা মোবারক তুলুন। আমার নবী বলতে, জগো উমরে ফারুক, আবু বকর, আমি মাথা মোবারক তুলব না। আমার গুনাহগার উম্মতকে আল্লাহ পাক আল্লাহ তাআলা যতক্ষণ জান্নাতি বলে কবুল না করবে, আমি তো নবীজি মাথা মোবারক তুলব না। আবু বকর সিদ্দিক বলছে, নবী গো, আমার জীবনে যত নেকি আছে নবী গো, আপনার উম্মতের জন্য দান করে দিলাম। নবী গো, একবার শুধু মাথা মোবারক তুলুন। নবী আমার মাথা মোবারক বাবা তুলেন না, তুলেন না। ওখান থেকে আবার উমরে ফারুক আবু বকর সিদ্দিক বাবা পাহাড় থেকে নিচে নেমে আসলেন। বাবা টক 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 করে হযরত আলীর কাছে গিয়ে বলছে, আলী গো, তোমার শ্বশুর আব্বার খবর পাওয়া গেল। আলী বাবা কেঁদে কেঁদে বলছে, উমরে ফারুক ভাই, আমার নবীজি কোথায় আছে একবার বলেন নাও। ওই যে মদিনা থেকে 3 থেকে 3.5 মাইল দূর জাবালে সলাত পাহাড় আছে, ওই পাহাড়ে 3 দিন ধরে মাথা নত করে আছে। তবে বাবা উমরে ফারুক বলছে, আলী গো, তুমি যেও না, তুমি যেও না, পাঠাও খাতুনে জান্নাতকে, ইমাম হাসান ইমাম হোসেন কে। বেরাদর ইসলাম মাদার সামানিকরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবা এক পা দুপা করে খাতুনে জান্নাতের কাছে গিয়ে বলছে, ও বিবি খাতুনে জান্নাত, তোমার আব্বা জানের কবর পাওয়া গেছে। মা ফাতেমা যখন তিনার আব্বার কবর পেয়েছে, বাবা উঠে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ পড়েছে। আব্বা গো, 3 দিন ধরে আপনাকে দেখতে পাই না। ওগো স্বামী আমার কোথায় আছে আমার আব্বা? একবার জলদি করে আমাকে জানিয়ে দাও। বেরাদর ইসলাম মাদার সামানিকরা বউ, এ সামানিকেরাও, আবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন, স্বামী গো, কোথায় আছে আমার আব্বা জান? বলে, জাবালে সলাতে পাহাড়ে নবী 3 দিন ধরে সিজদাতে মাথা নত করে আছে। আমার নবীজি ইমাম হাসান হোসেনকে নিয়ে বাপমার কে নাও, মা ফাতেমা ইমাম হাসান হোসেনকে দুই কোলে বসিয়ে নিয়ে বাবা টুক 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 করে পাহাড়ের দিকে যায়। পাহাড়ের উপরে উঠে গিয়েও বাবা মা ফাতেমা বলছে, আব্বা যান,
আব্বা গো আপনি আমাকে দিনের মধ্যে একবার না দেখলে আব্বা আপনি থাকতে পারেন না। আপনি পাহাড়ে 3 দিন ধরে কাটালেন কেমন করে? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে গো বাজান আপনি মাথা মোবারক তুলুন, আমার বেটা ইমাম হাসান হোসেন নানা নানা করে পাগল হয়ে গেছে। মদিনার সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেরাও নবী গো আপনার জন্য কেঁদে কেঁদে পাগল। সাহাবীরা 3 দিন পর্যন্ত পানিও পান করে নাই, খাবারও খায় নাই। নবী গো আপনি মাথা মোবারক তুলুন। আমার নবী বলতেছে বেটি ফাতেমা জলদি করে বাড়ি ফিরে যাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা গুনাহগার উম্মত গুলোকে যতক্ষণ জান্নাতি না বানিয়ে নেবে ততক্ষণ পর্যন্ত আমি নবীজি মাথা মুবারক তুলব না। আমার নবীজি উম্মতি দরুদ নবী এত কান্না করেছেন, এত কান্না করেছেন। আজকে আমরা নবীকে চিনতে পারলাম না, নবীকে ভালোবাসতে পারলাম না রে বাবা। বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানিক রে বাবা, এ সুরামানিকেরাও আমার মা ফাতেমা বলছে বাজান ও গো বাজান আমার যত নেকি আছে আপনার উম্মতের জন্য আমি খাতুনে জান্নাত সব নেকি দান করে দিলাম। আব্বা গো আপনি মাথা মুবারকটা তুলুন, জোর করুন। ও মা জননী, ও মা বালা, যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জীবনে একটা গুনার কাজ করে নাই, ইনার নাম হলো মা ফাতেমা। টেবু চক দিয়েছে 400 টাকা, আল্লাহ গো তিনি দানটা কবুল করে নেন। আর একজন দিয়েছে 50 টাকা, আল্লাহ গো তিনি দানটা কবুল করে নেন। ও মা জননী, যেই মা ফাতেমা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করত না, আর আমাদের ঘরের মা বোনেরাও এরা বাবা যে জীবনে কোনোদিন সিরিয়াল কাজা করে না। কি জি জি আমার কালকে তো বলে যে মা বন্ধ নামাজ পড়া আলাদা। কি এদিকের মা বার টিকটিকি পাড়ার মা বার ভালো। আমি ভগবানের গলা কথা বলছি, রাগ ডাক করেন না। হ্যাঁ আমাদের ভগবান গলার দিকের মা বার নামাজ পড়ে কেমন জানেন? যে কাল বলেছিলাম যে বাবু যে মা তোমার জামাইয়ের লেগে বসে রেখেছো, কথা বলে হাড়ি তলে এখানে ইয়া কেন বোধবা ইয়া কানস্তান বসে 4 রাকাত নামাজের নিয়ত করেছে বাবা। 3 রাকাত নামাজের সালাম ফিরে আসে, বলে বাবু ক রাকাত পড়লাম রে বাবু? ওই নিয়ত করেছে 4 রাকাতে, ক রাকাতে সালাম ফিরেছে ওই জানে না। আর বাবু কই জিজ্ঞাসা করছে, তাহলে বলুন এই নামাজে কি আল্লাহ পাওয়া যাবে? জি এ পাওয়া যাবে? আরে মুখ বলো আমি আমি কাজে তুমি দাগ ফাঁকি রে, আর মুখে বলো আমি আমি কাজে তুমি দাগ ফাঁকি রে। আরে মরণ যেদিন আসবে তোমায়, মরণ যেদিন আসবে তোমায় রাখবে কবরে, আমি তুমি দাগ পরিচয় মন পতি কিরে পথবে চল বেলা বেশি নাই। আর মানুষ যেদিন মানুষ চিনিবে, মানুষ যেদিন খোদা পাবে রে, কি ঠিক না? আর মানুষ যেদিন মানুষ চিনিবে, মানুষ যেদিন খোদা পাবে রে, নাইলে পশু হয়ে মারা যাবে, ইহা কোরআনে লেখা। পথবে চল বেলা বেশি নাই। বাবা দিন থাকতে রাস্তা খুঁজেন, মরে গেলে রাস্তা খোঁজার কোনো লাভ আছে? কোনো লাভ নাই। মরে গেলেও মানে বাবা আপনার আমলে জড় আল্লাহকে।
তাই আপনাদেরকে বলতে চাই যে মরণের আগে রাস্তা চিনেন।